দাবিগুলো ছিল যে আমাদের চাকরি কন্টিনিউ করা, যখন নতুন প্রকল্প না পাবে ততদিন পর্যন্ত আমাদের চাকরি কন্টিনিউ করা। এরপরে আমাদের দাবি ছিল এইচডিএফের যারা কর্মী আছে তাদেরকে পরবর্তী প্রকল্প আসলে যেন পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়া হয়, এবং আমাদের নিয়োগের পরবর্তীতে যদি কাল পোস্ট ফাঁকা থাকে তখন তারা সার্কুলার ছাড়তে পারবে, তার আগে সার্কুলার ছাড়তে পারবে না। এরপরে আরেকটা দাবি ছিল আমরা যারা মাঠ পর্যায়ে চাকরি করি আমাদের কোনো বোনাস নাই, প্রভিডেন্ট ফান্ড নাই, গ্র্যাচুইটি নাই, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। এই সুযোগ সুবিধাগুলো যেন পুনর্বহাল করে। এরপরে আর একটা দাবি আমরা রেখেছিলাম যে আমাদের যারা কিছু স্টাফ আছে যারা ফেজ আউট হয়ে গেছে, আমাদের তহবিলে পর্যাপ্ত টাকা থাকার পরেও ওনারা টাকার অনিয়ম করার জন্য আমাদের স্টাফদেরকে ফেজ আউট করছে, সেই ফেজ আউটকৃত স্টাফদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করার কথা বলছি আমরা। এরপরে বলেছি যে কোনো পর্যায়ের স্টাফেই যত স্টাফ আছে, যত ধরনের স্টাফ আছে, ক্লাস্টার থেকে শুরু করে জেলা রিজন হেড অফিস পর্যন্ত কোনো স্টাফকে ছাঁটাই করা যাবে না। আমরা এই দাবিগুলো দিয়ে ওনাদের কাছে এরপরে ওনারা একটা নতুন চাকরি নীতিমালা তৈরি করে, যে নীতিমালাটি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এই দাবিগুলো দিয়েছিলাম, এই দাবিগুলো ওনারা বাস্তবায়ন গতকাল আমরা দিয়েছি। 11টার সময় ওনাদের জানানোর কথা ছিল, কিন্তু ওনারা 11টার সময় আমাদেরকে জানায় নাই। 2:30 3টার সময় এসে ওনারা বিভিন্ন কথা বলতেছিল। এখন আমরা তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে এই বর্তমান এমডি এবং চেয়ারম্যান এনারা চরম দুর্নীতিবাজ। এনারা আমাদের 2800 গ্রামে ল্যাপটপ কেনার ক্ষেত্রে, প্রায় 3200 গ্রামে ল্যাপটপ কেনার ক্ষেত্রে তারা 16 কোটি টাকার অনিয়ম করেছে। এরপরে তারা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোডের কথা বলে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, সাবান, বীজ, স্যালাইন, ঔষধ ক্রয়ের ক্ষেত্রে তারা বিভিন্ন রকম বাণিজ্য করেছে। এই কোটি কোটি টাকা তারা অনিয়ম করার পরে এই বিষয়টা তদন্তপূর্বক আমাদের যে দাদা সংস্থা বিশ্বব্যাংক আছে তারা তদন্তপূর্বক দেখেছে যে ঘটনা সত্যি। তারপরে তারা জানিয়েছে যে আপনারা এই এমডি চেয়ারম্যানের পদত্যাগ না করলে আমরা নতুন করে কোনো প্রকল্প দেব না, ফান্ড দেব না। যার জন্য আমাদের প্রায় 3000-এর মতো কর্মী তাদের আহার রুজির ব্যবস্থার জন্য আমরা এক দাবিতে গেছি, এমডি চেয়ারম্যানের পদত্যাগ হবে, তারপর আমরা এখান থেকে স্থান ছাড়বো, তার আগে স্থান ছাড়বো না। আপনারা এই যে আপনাদের যে দাবিগুলো, এই দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জানাইছেন কিনা? আমাদের আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই যে আমাদের মৎস্য একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পের সময়ও তারা একই ঘটনা ঘটেছিল। তারা একের পর এক দরখাস্ত দিয়েছিল, কিন্তু এমডি এবং চেয়ারম্যান খুব প্রভাবশালী ব্যক্তি, উনি বিভিন্নভাবে অর্থের বিনিময়ে বিভিন্নভাবে উনি সেশন ম্যানেজ করতেছে, যার জন্য আজকে আমরা রাস্তায় নেমে গেছি। আমাদের প্রায় এইচডিএফের আন্ডারে প্রায় 3000-এর উপরে স্টাফ আছে মাঠ পর্যায়ে, যারা সবাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। মে মাসের 28 তারিখে আমাদের প্রকল্প একদম শেষ, আমাদেরকে সবাইকে বাদ দিয়ে এমডি এবং চেয়ারম্যান নতুন করে নিয়োগ বাণিজ্য করার জন্য ওনারা নতুনভাবে প্রকল্প নিয়ে আসা চিন্তা করছে। দেখতে পাচ্ছি অনেক কর্মী আমরা আজকে মাঠে, কারণ হচ্ছে আমরা অনেক যৌক্তিক কারণে আজকে এই মাঠে উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘদিন থেকে আসলে এই এমডি চেয়ারম্যানের আমরা হচ্ছে তাদের শাসনে আমরা নিপীড়িত এবং নিষ্পেষিত। আমাদেরকে একই অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের বৈষম্য, তারা হচ্ছে আনলিভ, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড পায়, কিন্তু আমাদের কোনো ধরনের বৈশাখী ভাতা, উৎসব ভাতা এগুলো নয়। কিন্তু আমরা এগুলো মেনে নিয়েও বিভিন্ন লাঞ্ছনা সহ্য করেও আমরা, যেহেতু চাকরির বাজার খারাপ, আমরা চাকরি করে যাচ্ছিলাম। কিন্তু এমন এক পর্যায়ে তারা আমাদের পেটে লাথি মারার মতো অবস্থা। এর আগের প্রকল্পে আমাদের যারা স্যারেরা ছিলেন তারা বিভিন্ন কর্মীকে 2001 সাল থেকে বিভিন্ন প্রজেক্ট শেষ হওয়ার পরে আরেকটা প্রজেক্টে তারা ইনক্লুড করে। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 2001 সালে এসডিএফ গঠন করেছিলেন, তখন একটা স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র অতি দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন করবে, তাদের ভাগ্যের পরিবর্তন করবে। এই স্বপ্ন সে দেখেছিল। তার হাতে গড়া প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করে সেই প্রতিষ্ঠানটাকে বড় করেছি। আজ 5ই আগস্টের পর কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এখানে, বিশেষ করে এমডি এবং চেয়ারম্যান স্যার এখানে যুক্ত হওয়ার পর থেকে আমাদের রুটিতে আঘাত করছে, আমাদের প্রকল্পগুলো বন্ধ করে দিচ্ছে, আমাদের প্রকল্পের টাকা মেরে
হচ্ছে, যার কারণে আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, যার মা এই প্রতিষ্ঠানটা তৈরি করে দিয়েছিল সেই প্রতিষ্ঠানটা যেন কোনো অবস্থায় নষ্ট না হতে পারে।